যদি পানি নিকটে থাকে অর্থাৎ নিশ্চিতভাবে জানা আছে যে পানি সরি 1 মাইলের মধ্যেই আছে, তবে তাইমুম করা জায়েজ হবে না। সেখান থেকে পানি এনে ওযু করা ওয়াজিব। মহিলারা লোকলজ্জা অথবা পর্দার খাতিরে পানি আনতে না গিয়ে তাইমুম করলে তা জায়েজ হবে না। শরীয়তের হুকুম ছুটে যায় এমন পর্দা করা নাজায়েজ ও হারাম। বরং বোরকা পরিধান করে অথবা চাদর দ্বারা সমস্ত শরীরকে ঢেকে পানি এনে ওযু করা ওয়াজিব। কিন্তু মানুষের সামনে বসে ওযু করবে না, বরং তাদের সামনে মুখ ও হাতও খুলবে না। শরে আল বেদা 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 57। যে পর্যন্ত পানি দ্বারা ওযু করতে সক্ষম না হবে সে পর্যন্ত তাইমুম করতে থাকবে। যতদিন অতিবাহিত হোক না কেন তাতে কোনরূপ ওয়াসওয়াসা বা সন্দেহ পোষণ করবে না। ওযু এবং গোসল দ্বারা যেমনভাবে পাক হওয়া যায় তেমনি তাইমুম দ্বারাও পাক হওয়া যায়। এরূপ মনে করা ঠিক নয় যে তাইমুমে ভালোমতো পাক হওয়া যায় না। শরে আল বেদায়া 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 53। যদি পানি দামে বিক্রি করা হয় এবং তার নিকট পানি ক্রয় করার মূল্য না থাকে তবে তার জন্য তাইমুম করা জায়েজ। আর যদি মূল্য থাকে এবং পথের আবশ্যকীয় খরচের অভাব না হয় তবে পানি ক্রয় করা ওয়াজিব, তাইমুম করা জায়েজ হবে না। অবশ্য পানি বিক্রেতা যদি এত বেশি মূল্য চায় যে এত অধিক মূল্যে কেউ পানি খরিদ করবে না, এমতো অবস্থায় তাইমুম করা জায়েজ, পানি ক্রয় করা ওয়াজিব নয়। যদি ভাড়া ও ইত্যাদি পথ খরচের অতিরিক্ত অর্থ না থাকে তবে পানি ক্রয় করা ওয়াজিব নয়, তাইমুম করা জায়েজ। মুনাইয়া পৃষ্ঠা নম্বর 24। প্রচণ্ড শীতে যদি বরফ জমে যায় এবং গোসল করলে প্রাণহীন বা রোগ বৃদ্ধির আশঙ্কা হয় আর তার নিকট শরীর গরম করার জন্য লেপ বা ইত্যাদি কোনো প্রকারে গরম বস্ত্র না থাকে তবে এরূপ কঠিন ওজুরের সময়ও তাইমুম করা জায়েজ আছে। শরে আল বেদায়া 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 52। যদি কারো শরীরে অর্ধেকের থেকে বেশি অংশ ক্ষত থাকে বা বসন্তে শরীরে ক্ষত হয়ে গেছে তবে তার জন্য গোসল করা ওয়াজিব নয়, বরং তাইমুম করে নিবে। মুনাইয়া পৃষ্ঠা নম্বর 22।